চিলের কান নিয়ে গিয়েছে। চিলের পিছনে না দৌড়ে আমরা কখনো কিন্তু কানে হাত দেই না। এটা হচ্ছে আমাদের সবার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এই যে বাজারে শুধু ইলিশ মাছের দাম কমেছে দাম কমেছে এই শুনে আজ বাজারে গিয়ে যে হেনস্থা হতে হলো তাই নিয়ে সাজালাম ছোট্ট একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সকালের নাস্তায় মেয়েদের এখানে ব্রেডের সাথে মেয়োনিজ দিয়ে দিলাম। এটা দিয়ে ওরা নাস্তা করে স্কুলে চলে গেল। এরপর ওদের স্কুলে দিয়ে এসে ছাদে গিয়েছিলাম। তারপরে আমি ছাদ থেকে এসেই বেশ খানিক্ষণ রেস্ট নিয়ে নাস্তা করে আবার মেয়েকে স্কুলে আনতে গেলাম, মানে তাজবিশনাকে। স্কুল থেকে আসার সময় চিন্তা করলাম আজ একটা ইলিশ মাছ কিনেই নিয়ে আসবো বাজার থেকে, যেহেতু ইলিশ মাছের দাম কমেছে। কিন্তু বাজারে গিয়ে মাছের যেই চড়া দাম দেখলাম তা দেখে তো আমি পুরো অবাক। আসলেই কি দাম কমেছে? একদমই দাম কমে না, হয়তো আগের থেকে একটু কম কিছু কিছু, যেমন যে বড় মাছগুলোতে, কিন্তু মিডিয়াম সাইজ বা অন্য অন্য সাইজের মাছগুলোতে কিন্তু একটু দাম কমে না। তারপরেও কি আর করা, খেতে ইচ্ছা করলো তাই নিয়ে আসলাম একটা ইলিশ মাছ। বেশ বড় সাইজের ছিল। চিন্তা করলাম পুরো মাছটাই আজকে রান্না করব, যে কয় পিস হবে। তো মাছটাকে আমি খুব সুন্দর করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে বেশ খানিক্ষণ মেখে রাখবো। এরপর মাছটা ভেজে নেব। ইলিশ মাছ আমরা সাধারণত রান্না করতে গেলে ভেজেই রান্না করি। কাঁচা ইলিশ মাছটা আমরা একটু কমই রান্না করি। আমাদের বাসায় সবাই ভেজে রান্না করলে সেটাই পছন্দ করে। তো আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। তেলটা গরম হয়ে গিয়েছে। এক এক করে সব মাছগুলো দিয়ে আমি এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নেব, একদম লাল লাল করে। একদম কড়া ভাজি করিনি, মিডিয়াম ভাজিটা করে নিয়েছি। মিডিয়ামভাবে যে ভাজিটা করা যায়। তো মাছটা ভাজি করা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। তো মাছটা রান্না করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, যেহেতু ইলিশ মাছে আমি তেমন একটা মশলা ব্যবহার করি না, মানে অন্য বাটা মশলাগুলো একটু কম ব্যবহার করি, তাই বা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর সরিষা দিয়ে ইলিশ মাছটা রান্না করব। তবে সরিষাটা আমি একদম শেষের দিকে দিব। সরিষা দিয়ে বেশিক্ষণ ইলিশ মাছ রান্না করলে, মানে বেশিক্ষণ জাল দিলে তিতা হয়ে যায়, তাই দেখা যায় যে আমি একদম শেষে ব্যবহার করব। আর একভাবে সরিষা ইলিশ রান্না করা যায়, সেটা কাঁচাই সরিষা বেটে খুব সুন্দর করে রান্না করা যায়। তবে আমাদের বাসায় এইভাবে খেতে পছন্দ করে দেখে আমি ওইভাবেই রান্না করে নিলাম। তো একটু বাটা মশলা দিয়েছিলাম এখানে, আদা বাটা আর একটু রসুন বাটা। তারপরে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা না পড়ে যায়। এবার সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দেবো। গুঁড়া মশলার মধ্যে এখানে লবণ দিয়ে দেবো স্বাদ মতো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সব কিছু দিয়ে মশলাটাকে প্রথমে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। আর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিলে যে কোনো রান্নায় খেতে অনেক বেশি মজার হয়। তো এই তো মশলাগুলো সব দিয়ে দিলাম, শুকনো মশলাগুলো। এবার মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত না তেল ভেসে ওঠে। তো এইদিকে আবার আমি একটু সরিষা বেটে নিয়েছিলাম। এবার আমি একটা বাটিতে একটু পানি নিয়ে বেটে রাখা সরিষাটাকে ওই পানির ভেতরে দিয়ে খুব সুন্দর করে গুলিয়ে নেব। এরপর আমি ছেঁকে নেব। এটাই আমি রান্নায় ব্যবহার করব। ইলিশ মাছ রান্নায় এভাবে যদি সরিষাটাকে একটু পানির সাথে গুলিয়ে ছেঁকে নিয়ে ব্যবহার করা হয়, তাহলে ওটা মানে মাছটা রান্নার পরে খেতে অনেক ভালো লাগে। আর কালো কালো দানাগুলো যেহেতু ভাসতে থাকে না, দেখতেও ভালো লাগে। তো এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি ওই যে সরিষাটা পানির সাথে মিক্স করে রেখেছিলাম ওইটা দিয়েই শুধু আমি ইলিশ মাছটা রান্না করব। এখানে আর কোনো পানি ব্যবহার করব না। এতে করে মাছটা রান্না করার পরে খেতে ভালো লাগবে আর দেখতেও অনেক ভালো লাগবে। তো এই তো আমি সবটা দিয়ে দিলাম, মানে সরিষা যেই পানির সাথে গুলিয়ে রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এতে করে যখন রান্না হয়ে যাবে ভাতের সাথে কাঁচা মরিচগুলো মেখে খেতে অনেক বেশি মজার হবে। ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। পাশের চুলাতে কিন্তু আমি আবার লাউ রান্না করে নিয়েছিলাম। তো লাউটা রান্না বসিয়ে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়। এদিকে ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিচ্ছিলাম এক এক করে। মাছগুলো সব দিয়ে বেশ খানিক্ষণ জাল করে নেব, তবে অতিরিক্ত জাল করবো না। এতে করে দেখা যায় যে সরিষা দেয়া মাছটা রান্নার পরে তিতা হয়ে যাবে। তো অনেকটা সময় ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। তো এখনই কিন্তু দেখতে অনেক বেশি মজার লাগছিল, তাই না? কারণ এখানে সরিষা ব্যবহার করা হয়েছে, তাই আমি আর সরিষা দিলাম না। আর যেহেতু সরিষার অনেকটা পিউরি ব্যবহার করেছি, তাই চিন্তা করলাম সরিষার তেল আর না দিই। তবে এই অবস্থায় কাঁচা সরিষার তেল দিলেও খেতে ভালো লাগে। তো মাছ রান্না করাটা হয়ে গিয়েছে। রান্না শেষে কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে। ইলিশ মাছ তো এমনিই খেতে মজা, তারপর যদি আরও বেশি মজা করে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু আরও বেশি মজার হয়। তো মাছটা রান্না করা হয়ে গিয়েছে, আমি একটা বোলে সার্ভ করে নিলাম। এরপর টেবিলে দিয়ে দেবো। রান্না শেষ প্রায়। আর মানে লাউ রান্নাটাও হয়ে গিয়েছে। সাথে সাথে ভাত রান্না করে নিয়েছি আগে। দুপুরের আয়োজনে ছিল সরিষা ইলিশ, ভাত আর লাউ, এই দিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। আর এই তো মাছটা আমি খুব সুন্দর করে সার্ভ করে নিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।